মারিপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় এবার পলাতক বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে এদেরকে গ্রেফতার করা হলো। মূল অভিযুক্ত যে বিজেপি কর্মী সেই সুজন মণ্ডল সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুন হন। তাকে রাত 10টার সময় ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে খুন করা হয়, তার পরিবার অভিযোগ করেছে। এবং সেই ঘটনায় মূল অভিযুক্ত কিন্তু বিজেপিরই পঞ্চায়েত সদস্য সেই সুজন মণ্ডল। ঘটনার পর থেকে যে পলাতক ছিল সেই সুজন মণ্ডল সহ মোট 4 জনকে পুলিশ গতকাল রাতে গ্রেফতার করেছে। হিন্দল দে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, পরিবারের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছিল যে এই খুনের ঘটনায় হাত রয়েছে বিজেপিরই, মূল অভিযুক্ত বিজেপিরই পঞ্চায়েত সদস্য। পুলিশের পক্ষ থেকে কি দাবি করা হলো, যাদের গ্রেফতার করা হয়েছে কি অভিযোগ এদের বিরুদ্ধে? একেবারেই দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে এই বাপি প্রামাণিকের খুনের ঘটনায় কিন্তু মূল যারা রয়েছে মোট 16 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এফআইআরে 16 জনের নাম রয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত এই সুজন মণ্ডল পঞ্চায়েতেরই সদস্য। এবং তোমাকে বলে রাখি, সে মণ্ডল সভাপতি ছিল, কিন্তু সেই মণ্ডল সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে বহিষ্কার করা হয়েছে। তেমনটাই কিন্তু জেলা সভাপতি জানাচ্ছেন, মনোরঞ্জন জোয়ারদার তেমনটাই জানিয়েছেন। তার সঙ্গে ফোনে কথাবার্তা হলে তিনি এমনটাই বলেন। এবং এক্ষেত্রে কিন্তু একেবারে তোমাকে বলে রাখি, এই বাপি প্রামাণিকের স্ত্রী মেয়ে, তার পরিবারের যেটা স্পষ্টত অভিযোগ, এই সুজন মণ্ডল সে কিন্তু বিভিন্ন রকম তৃণমূলের কর্মী সমর্থকদেরকে বিজেপিতে যোগদান করাচ্ছিলেন। সেই তৃণমূল কর্মী সমর্থক যাদের ভয়ে রীতিমতো বাড়ি ছাড়া থাকতে হয়েছিল বাপি প্রামাণিক এবং তার পরিবারকে, সেই বাপি প্রামাণিকের পরিবারকে যাদের জন্য বাড়ি ছাড়া থাকতে হয়েছিল, সরকার বদলের পর সেই সব লোকজনকেই দলে নেওয়া হচ্ছে। এবং সেই অভিযোগ তুলেই কিন্তু তিনি বারংবার বিরোধিতা করেছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই খুনের ঘটনা বলে তাদের অভিযোগ। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, খুনের দিনকে কিন্তু রীতিমতো পাড়ার কাছেই, অর্থাৎ কিনা বাপি প্রামাণিকের বাড়ির থেকে 1 কিলোমিটারের খানিকটা দূরে একটি মন্দির রয়েছে। সেখানে একটি মন্দির কমিটি কার হাতে থাকবে সেই নিয়ে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে সে প্রথম দফায় যায়, পরবর্তী ক্ষেত্রে সে ফিরে আসে। সেখানে তার পরবর্তী ক্ষেত্রে আবারও একটি ফোন আসার পর তিনি বেরিয়ে যান স্ত্রীকে সঙ্গে নিয়ে কেন গেল, পুলিশ সেই বিষয়টা কথাবার্তা বলে দেখছে। যেহেতু গণ্ডগোলের খবর পেয়ে তিনি গিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু এই খুনের ঘটনা রীতিমতো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, তার মাথায় কোপ লাগে, তেমনটাই তদন্তকারীরা বলছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তদন্তে মোট এই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সুজন মণ্ডল অন্যতম। এবং সে কিন্তু পঞ্চায়েতের সদস্য এবং বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন সেখানকার, কিন্তু তাকে বিজেপির তরফ থেকে সরিয়ে দেওয়া হয়, তেমনটাই জেলা সভাপতির দাবি। অর্থাৎ বিজেপি থেকে কিন্তু বিজেপির অন্তর্কলহের বিষয়টা একেবারে স্পষ্ট হচ্ছে। কেননা সুজন মণ্ডলের স্ত্রীরও যেটা স্পষ্ট বক্তব্য যে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, এবং অন্তর্দ্বন্দ্ব না তৃণমূলেরও এর পেছনে কোনো হাত রয়েছে, সেই বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরও 12 জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এবং মূল অভিযুক্ত সুজন মণ্ডল পঞ্চায়েত সদস্য বিজেপিরই। এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী কোন্দল নয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ, তা পুলিশ খতিয়ে দেখছে। এই সুজন মণ্ডল, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ দেখুন। রাজনৈতিক পরিচয় সুজন বিজেপি করত। তারা সব টিএমসি, যারা ছিল সব টিএমসি। আমরাও অনেক বছর ধরে বিজেপি করছি 2014 থেকে। এরকম টাকার অফারটা ওরা সবাইকে দিত। টাকার অফার না যে মানতো তাকে জীবন নেওয়ার হুমকি দিত। সুজন মণ্ডল কী করলো, লোভে পরিণত হয়ে গেল। আস্তে আস্তে টাকা খেয়ে পুরাতন কর্মীগুলো সবাইকে হুমকি দেওয়া শুরু করলো। টিএমসির ছেলেগুলোর ঢুকিয়ে নিল, নিয়ে বলছে আমরা কি চুরি করে আছি, আমরা কি এই আছি, তোদের দেখে নেবো, এই নেবো সেই নেবো। আপনাদের অফার দিচ্ছে, এটা কারা বলছিল টাকা দেওয়ার কথা? এটা তো তোমার টিএমসির ওই যে দালাল সমীর সর্দার, এরা টিএমসি করতো। করাতে বিজেপিতে টাকা দিয়ে ঢোকার চেষ্টা করেছিল। যে প্রতিবাদী লোকটা বাপিদা ছিল, তার তো পুরো পরিকল্পনা ভাগে এরাই মেরেছে, যাতে আর প্রতিবাদ করার কেউ না থাকে। আবারও কথা বলবো, সরাসরি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, 18 বছর যাদের অত্যাচারে ঘরছাড়া থাকতে হয়েছিল এই বাপিদের, সেই তাদেরই এখন দল বদলে বিজেপিতে নেওয়া হচ্ছে। তার প্রতিবাদ জানিয়েছিলেন বলেই কি খুন হতে হলো? পরিবার কি দাবি করছে, কি অভিযোগ তারা করছে? একেবারে পরিবারে কিন্তু স্পষ্টত দাবি যে এই সুজন মণ্ডল কিন্তু সেই সব তৃণমূল কর্মী সমর্থকদেরকে দলের মধ্যে যোগদান করাচ্ছিলেন পয়সার বিনিময়ে, তেমনটাও কিন্তু তদন্তকারীরাও প্রাথমিক তদন্তে পেয়েছেন।
এবং এই পয়সার বিনিময়ে কিন্তু টাকার বিনিময়ে যোগদান করানো হচ্ছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বাপি প্রামাণিক তিনি কিন্তু বারংবার সেখানে প্রতিবাদ করছিলেন এবং সেই প্রতিবাদ করার দরুনই কিন্তু এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে সেই বিষয়টা যেমন রয়েছে, তার পাশাপাশি মন্দির কমিটি কার হাতে থাকবে সেখানেও বিজেপির দুটি দল হয়ে গিয়েছিল এবং সেই দুটি দলের মধ্যে রীতিমতো লোকজন জড়ো হয়েছিল খুনের দিনকে রাত্রে প্রথম দফায়। সেই সময় পুলিশ সেখানে ঘটনাস্থলে আগেই পৌঁছে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তী ক্ষেত্রে বাপি প্রামাণিককে আবারও ফোনে ডাকা হয়। বাপি প্রামাণিক তখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তারপরেই স্ত্রীর সামনে রীতিমতো কুপিয়ে খুনের ঘটনা ঘটে। এই গোটা ঘটনার নেপথ্যে শুধুই কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরকে পয়সার বিনিময়ে যোগদান করানোর প্রতিবাদ করাতেই খুন হতে হলো, নাকি এর নেপথ্যে আরও অন্য কোনো কারণ রয়েছে, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখছেন। 16 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তাদের মধ্যে 4 জনকে, সুজন মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 12 জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং নেপথ্যে আর কী কী কারণ থেকে থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। হিন্দল, ধন্যবাদ। ইতিমধ্যেই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। মূল অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য এই সুজন মণ্ডল সহ আরও 4 জন যাদেরকে গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে, এদের ইতিমধ্যেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া, মোট 4 জন গ্রেফতার। এখনো পর্যন্ত 12 জনের হদিশ চালাচ্ছে পুলিশ। ফাঁসি হবে, ফাঁসি, চরণ ফাঁসি চাই। আমার স্বামী যারা খুশি খুন করেছে ওদের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে অনেকে ছিল, অনেক। হ্যাঁ, সবাই তৃণমূল। ওর সঙ্গে সবাই থেকে হাত মিলেছে। আমার সুজন ওর সঙ্গে হাত মিলেছে। হ্যাঁ, ও বিজেপি ছিল, ওদের সঙ্গে হাত মিলেছে, মিলেই সর্বনাশটা করলো। আগে থেকে সবরা প্ল্যান করে রেখেছিল, এটা আজকে নতুন প্ল্যান নয়। আগে থেকেও 2-3 বার প্ল্যান হয়েছে আমার বাবাকে মারার জন্য, কিন্তু কোনো রকম আমার বাবা ঠিক বেঁচে চলে গেছে। পরশু দিনকে রাতে এমনভাবে আমার বাবা টোটালি আমার বাবা বুঝতেই পারিনি যে এমনভাবে ফোন করে ডাকছে যে আমাকে মারছে, তোরা তাড়াতাড়ি আয়। তারপরে হচ্ছে কি আমার বাবা ছুটে গিয়েছে। একটাই আবেদন, যে কজন ছিল ওখানে তাদের সবার যেন অতি অবশ্যই ফাঁসি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।